হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন সকাল বাজে 5টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে লাইক করবেন আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাড়ির উঠোনটা পরিষ্কার করে ফেলছি। এরপর বাগানে যাব, বাগানে গিয়ে সবজি তুলবো, তারপর রান্না বসাবো। তো আপনারা ভিডিওটা আগের পর এক কন্টিনিউ দেখতে থাকবেন, না টেনে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি বাগান থেকে পুঁই শাক কেটে নিচ্ছি। তো পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসেছে। ভাতটা ভ্যান বসাতে হবে। আর এখন আমি পুঁই শাকগুলো কেটে নিয়ে যাব। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনি যখন কিছু করার চেষ্টা করবেন তখন আপনাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করবে, কিন্তু আপনার যখন বিপদ আসবে তখন আপনার পাশে কেউ থাকবে না। তাই জীবনে অন্যের কথায় কান না দিয়ে নিজের উদ্দেশ্য অটল রাখুন। মনে রাখবেন, কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন 365% হয়েছে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে রাখব। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার সবজিটা প্রায় কাটা হয়েই এসেছে। বন্ধুরা, এখন আমি সবজিগুলো কলের জলে পরিষ্কার করে ধুয়ে ফেলছি। এবার আমি রান্নাঘরে যাব, ওখানে তো ভাত হচ্ছে, ভাতের ফ্যান বসাবো। এই দেখুন, এখানে ভাতটা প্রায় হয়েই এসেছে, ভাতটা ফুটছে। এখন আমি ভাতের ফ্যানটা বসাবো। বৃষ্টি যখন আসে, বাড়ির চালে ফুটো কোথায় সেটা জানা যায়। আর অভাব যখন আসে, আপন বন্ধু চেনা যায়। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। প্রেম করলে ঝগড়া তো হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। বন্ধুরা, আমার ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে এবং আমি উনুনের উপরে ভাত হাঁড়িটা একটু বসিয়েছিলাম, কারণ নিচে যদি অল্প ফ্যান থেকে যায় তাহলে ভাতটা ঝরঝরে হয় না। আর এখন দেখুন, আমি তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এর উপরে লঙ্কা, হলুদের গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ফেলবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর সবজি তুলে দেব।
তো বন্ধুরা, এখন আমি তেলে পেঁয়াজ রসুন লাল লাল করে তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর সব সবজিগুলো তুলে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দেব। এখন সবজিগুলো কড়াইতে তুলে দিলাম। এখন 5 মিনিট ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে দিয়ে তরকারিটা উনুনের উপরে বসিয়ে রেখে দিয়ে আমি অন্য কাজ কাম করতে চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।